আফগানিস্তানে নারীদের জন্য ক্রমশই কড়া শাসন নিয়ে আসছে দেশটির তালেবান সরকার। এবার নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের ইনস্টিটিউটগুলো বন্ধ ঘোষণা করেছে। আর এই ঘোষণার পরই প্রতিবাদ জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটাররা। তালেবান সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন রশিদ খান ও মোহাম্মদ নবী। রশিদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ইসলামের শিক্ষার গুরুত্ব অনেক ওপরে। নারী ও পুরুষের জ্ঞান অন্বেষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআনেও শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে এবং দুটি লিঙ্গেরই সমান গুরুত্ব স্বীকার করা হয়েছে। রশিদ খান আরও বলেন, খুব দুঃখ ও হতাশার সঙ্গে দেখছি যে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে মা বোনদের শিক্ষা ও চিকিৎসার ইনস্টিটিউটগুলো বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু তাদের ভবিষ্যৎই নয়, সমাজের বুনিয়াদকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। আফগানিস্তানের এই অলরাউন্ডার আরও লিখেছেন, আমাদের ভালোবাসার মাতৃভূমি সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের প্রতিটি খাতে পেশাদার মানুষ খুব দরকার। নারী চিকিৎসক ও নার্সদের তীব্র সংকট খুব দুশ্চিন্তার, যা সরাসরি নারীদের স্বাস্থ্যসেবা ও সম্মানের সঙ্গে সম্পর্কযুক্ত। চিকিৎসায় আমাদের পেশাদার মা বোনদের তাদের সংস্পর্শে আসা প্রয়োজন। আমি তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী তার ইনস্টাগ্রামে লিখেছেন, চিকিৎসা খাতে নারীদের লেখাপড়া নিষিদ্ধ করা শুধু হৃদয় বিদারক নয়, ভীষণ অবিচারক। ইসলাম সবসময়ই সব শিক্ষার গুরুত্ব দিয়েছে এবং ইতিহাসেও এমন প্রেরণাদায়ক প্রচুর উদাহরণ আছে যেখানে নারীরা জ্ঞানের মাধ্যমে অনেক প্রজন্মে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নবী আরও লিখেছেন, তালেবানকে আমি এসব মূল্যবোধে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। নারীদের শিক্ষার সুযোগকে অস্বীকার করার অর্থ হল তাদের স্বপ্ন এবং আমাদের জাতির ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আমাদের মেয়েদের পড়তে দিন, বেড়ে উঠতে দিন এবং সবার জন্য আরও ভালো আফগানিস্তান তৈরি করুন। 2021 সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের ইনস্টিটিউটগুলো বন্ধ ঘোষণা করায় সেদেশের নারী অধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্ষমতায় যাওয়ার কিছুদিনের মধ্যে মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা আফগানিস্তানে নিষিদ্ধ করেছে তালেবান। তবে চিকিৎসা খাতে ব্যাপারটি এতদিন ব্যতিক্রম ছিল। নারী ও মেয়ে শিশুদের খেলাধুলায় অংশ নেওয়া নিষিদ্ধ। আফগানিস্তানের এমন অবস্থানের কারণে আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ হয়েছে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।